হ্যালো গাইস, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি রূপালী সরকার চলে এসেছি আজকে হঠাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের মেয়েদের কমন একটা সমস্যা মাথা ব্যথা। প্রায় কিন্তু আমরা এই সমস্যার সাথে বেশিরভাগ মেয়েরাই জর্জরিত থাকি। আসলে সব কিছু সহ্য করা যায়, কিন্তু মাথা ব্যথা সহ্য করা যায় না। মাথা ব্যথা এমন একটা ব্যথা যে শরীরটাকে একেবারেই শেষ করে দেয়। আমার কিন্তু এই সমস্যাটা প্রায় হয়ে থাকে। বেশ কিছুদিন আগে আবার আমার এরকম মাথা ব্যথা হয়েছিল। তখন আমি ডক্টর দেখিয়েছিলাম, তারা বেশ কিছু মেডিসিনও দিয়েছিল। সেগুলো খাওয়ার পর তাদের যেটা নিয়মিত একটা মেয়াদে আর কি কোর্সের জন্য মেডিসিন দিয়েছিল, সেটা আমি কমপ্লিট করেছিলাম। যখন আমি মেডিসিনগুলো খাইতাম তখন কিন্তু আমার মাথা ব্যথা একেবারেই কমে যায়। তারপরে আমি বেশ কিছুদিন আবার ভালো থাকি, আবার কিছুদিন পর আবার সেই পুনরায় ব্যথাটা আমার আসে। ঠিক কাল রাতেও আমার এই অবস্থা হয়েছিল। রাত 11টা কিংবা 11:30 থেকে এমন মাথা ব্যথা, যে মাথা ব্যথা সহ্য করতে পারছিলাম না আমি। তখন আমার মনে হচ্ছিল, আমার মাথাটা যদি আমি হাতুড়ি দিয়ে বাড়ি মারতে পারতাম তাহলে হয়তো আমি অনেকটা আরাম পেতাম। আমি মাথার মধ্যে বালিশ চাপা দিয়ে রাখি এবং জোরে আর কি গিট দিয়ে কাপড়ও বেঁধে রেখেছি, কিচ্ছুতেই আমার মাথা ব্যথা কমছিল না। এরকম করে মাথা ব্যথা নিয়ে আমার প্রায় পুরো রাত কেটে যায়। সারাটা রাত তো আমি দুই চোখের পাতা একটুকুও বন্ধ করতে পারিনি, বরঞ্চ ছটপট করে আমার রাতটা পার হয়েছে। না পারে শেষ রাতের দিকে আমি কিন্তু মাথা ব্যথা কমানোর জন্য একটা মেডিসিনও খেয়েছিলাম, তাও কিন্তু কোনো কার্যকর হয়নি। এবং না পেরে তখন আমি প্রায় ভোর রাতের দিকে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করি। কোনো রকম হয়তো 1-1.5 ঘন্টা আমার ঘুম হয়। ঘুম ভেঙে সকাল হলো, তখন আমি আবার সেই ডক্টরের কাছেই গেলাম। ডক্টরকে আমি আগের যেগুলো মেডিসিন খেয়েছিলাম সেগুলোও দেখিয়েছি। তখন উনি আবার নতুন করে বেশ কিছু মেডিসিন লিখে দিল। তার মধ্যে হচ্ছে ইসোমেপ্রাজল 20 mg। সাধারণত এটা গ্যাসের ওষুধ। এটা আমাকে দিনে 2 বার দিয়েছেন। নরিয়াম 10 mg, এটাও আমাকে দিনে 2 বার দিয়েছেন। প্যারাসিটামল 500 mg, এটা আমাকে 2 বেলা দিয়েছে, 2টা করে। ডমপেরিডন 10 mg, এটা আমাকে 3 বেলা 3টা দিয়েছে খাওয়ার আগে। ইন্ডোমেথাসিন, এটাও আমাকে দিনে 2টা করে দিয়েছে আর কি। স্পিনা 500 mg, এটা কিন্তু একটা বিদেশি ওষুধ। জানি না এটা কার্যকর কি, দোকানদারকে আমি জিজ্ঞেস করেছিলাম এটা কিসের কার্যকর, এটা কিসের জন্য আর কি মেডিসিনটা দিয়েছে। স্পিনা বললে এটা বিভিন্ন রকমের সমস্যার জন্য আর কি এটা দিয়ে থাকে, বিভিন্ন রকমের এটা কার্যকারিতা আর কি। এটাও দিয়েছে আমাকে দিনে 2টা করে। আমাকে সম্পূর্ণ ওষুধগুলা শুধু প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট আর হলো ডমপেরিডন বাদবাকি 3টা ওষুধ আমাকে 1 মাস করে দিয়েছেন। দেখি এখন এগুলো খায়ে কতটা আমি আমার সমস্যার সমাধান পাই থাকি। যাদের আমার মতো এরকম প্রায় মাথা ব্যথা হয়, তারা তাদের মাথা ব্যথা হলে কি করে এবং কি মেডিসিন খেয়ে থাকেন জানলে আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার এই মেডিসিনগুলো ঠিক আছে কি না, যদি সেরকমও কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দীর্ঘদিন কিছুদিন পর মাথা ব্যথা আসলে এতটাই যন্ত্রণাদায়ক যে জীবনটাকে মনে হয় তেনা করে দিচ্ছে।
সব সহ্য করা যায় ভাই, কিন্তু মাথা ব্যথা কিছুতেই সহ্য করা যায় না। তার মধ্যে এই ঠান্ডা আবহাওয়ায় এতটাই অসুস্থ হয়ে পড়েছি আমি যে আমি ঠিকমতো ভিডিও করতে পারছি না, কিংবা ঠিকভাবে রিলসও আমি আপলোড করতে পারছি না। যারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও কিংবা রিলস দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি সামনের দিকে এগোতে পারবো না। তাই আমার চ্যানেলে যারা যারা রেগুলার তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। দেখতেই পাচ্ছেন মাথা ব্যথায় আমার চেহারার লুকটা কিন্তু কিছুটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। চোখের নিচে ডার্ক সার্কেল এবং চোখগুলো কিন্তু প্রায় ঢুকে গিয়েছে। আসলে মাথা ব্যথা সারা রাত কাতরাইছি তো কি বলবো, এরকম ব্যথা যেন আর কারো না হয়। সব ব্যথা হোক, কিন্তু কারো যেন মাথা ব্যথার পেইন না হোক। আসলে মাথা ব্যথাটা যে কতটা পরিমাণ ভয়ঙ্কর একটা ব্যথা, শুধু যারা এর ভুক্তভোগী তারাই জানে। মানে এমন একটা সাইডে মাথার ভিতরে, মানে ঠিক এরকম যে ভিতরের দিকে কেউ একটা আমাকে গুতাচ্ছে আর কি মাথার ভিতরে, যে ব্যথাটা আমার সহ্য করার বাহিরে হয়ে যাচ্ছে। এই মাথা ব্যথার জন্য কিন্তু আমি কালকে সারা রাত ঘুমাইনি, প্লাস আমি কিন্তু অনেক কাঁদছি মাথার যন্ত্রণায়। দেখতে পাচ্ছেন আমার চেহারাটা কিন্তু অনেকটাই কেমন কালচা কালার হয়ে গিয়েছে। সকালে আমি মেডিসিনগুলো খাওয়ার পর কিছুটা আমি ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না। এখন জানি না এখন এই ব্যথাটা আমার ওষুধগুলো খাওয়ার পরেও যে আমি কতটা সুস্থ হব। অবশ্যই সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার পুনরায় হাসি খুশিভাবে ফিরে আসতে পারি। যারা যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এভাবেই আপনারা আমাকে দোয়া করবেন, অবশ্যই আপনাদের আশীর্বাদ আমার উপরে রাখবেন। যেহেতু আমি ইউটিউবে নতুন জয়েন হয়েছি, সেরকম একটা আমার চ্যানেলের কিন্তু গ্রো আপ নাই। দিন দিন ভিউজ একদমই কমে যাচ্ছে, কিন্তু কেন সেটাও আমি বুঝতেছি না। আমার কোনো ভিডিওতে একদমই বেশি একটা ভিউজ আসতেছে না। আপনারা যদি এই বিষয়ে কেউ কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে সাহায্য করবেন। আজকের মতো এতটুকুই রইল আমার ভিডিওটা। অবশ্যই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য অনেক অনেক প্রার্থনা করবেন, যেন এই মাথা ব্যথা নামক যন্ত্রণা থেকে আমি খুব দ্রুতই মুক্তি পেতে পারি। ভালো থাকবেন সবাই।